এজন্য নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমি মুহাম্মদের আমলটা যাবে, কার আমল এটা? মুহাম্মদুর রাসূলুল্লাহর আমল। মুহাম্মদুর রাসূলুল্লাহ টাইমে রোজা রাখা অবস্থায় আছে। ঠিক তেমনিভাবে শাবান মাসে যখন কোনো বান্দা সলিমুদ্দিনের আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন পেশ করা হবে, সলিমুদ্দিন রোজা অবস্থায়, ইশ্বরে আমার বান্দা কার জন্য রোজা রাখছে? আল্লাহর জন্য রোজা রাখছে। ও আল্লাহ, আপনার মোহাব্বতে রোজা রাখছে, এই জন্য দুনিয়ার কেউ না দেখলেও সে এক ফোঁটা পানি পান করে না। আপনার জন্য রোজা রাখছে গো আল্লাহ, এই জন্য দুনিয়ার কেউ না দেখলেও সামান্য খাবার গ্রহণ করে না। আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে না দেখে আমার জন্য মোহাব্বত করে বান্দা রোজা রাখছে, বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতি বানায় দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের শুরুতেই যে দোয়াটা করতেন, এটা মূলত রমাদানুল মুবারকের প্রস্তুতিমূলক দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব আর শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন, আর রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। এজন্য সালাফ আসলাফ উলামায়ে কেরাম, পূর্ববর্তী উলামায়ে কেরাম, ওনারা বলতেন যে রজব মাস হলো বীজ বপনের মাস। শাহরু রজব শাহরু জারঈ, রজব মাস হলো বীজ বপন করার মাস। ও শাহরু শাবানা শাহরু সাকি, আর শাবান মাস হলো পানি সেঞ্চন করার মাস। আর ও শাহরু রমাদান শাহরুল ফসলি, আর রমাদানুল মুবারকের মাস হলো ফসল কাটার মাস। কয় মাস? 3 মাস। রজব মাস হলো বীজ বপন করার মাস। তো বীজ বপন করার পরে তো আগাছা গজায়, তো আগাছাকে পরিষ্কার না করলে ফসল উৎপাদনে বিঘ্নতা ঘটে। আগাছা পরিষ্কার না করলে ফসল সুন্দরভাবে উৎপাদন হয় না। এজন্য আগাছা পরিষ্কার করা, এটা হলো ফসল হওয়ার দ্বিতীয় ধাপ। যদি আগাছাকে সুন্দরভাবে পরিষ্কার করা হয় আর বীজকে ঠিকমতো লাগানো যায়, তাহলে ফসল কাটার সময় যেটা আছে, ওই সময় ঠিকই উত্তম ফসল পাওয়া যায়। ঠিক তেমনিভাবে রজব মাস এবং শাবান মাস, এই 2টা মাস হলো রমাদানুল মুবারকের ভূমিকা। যদি রজব আর শাবান মাসে বান্দা নেক আমলের উপর চলতে থাকে, তাহলে রমাদানুল মুবারকেও আশা করা যায় আল্লাহ তাকে নেক আমলের উপর চালাইবে। যে কোনো জিনিসের চলার একটা ধারাবাহিকতা, একটা গতি থাকে। সব জিনিস চলার ক্ষেত্রে আগের থেকে শুরু করতে হয়। হঠাৎ করেই ফুল স্পিডে চলা এটা হয় না। আপনারা পাখা দেখেন, সারলে সাথে সাথেই কি ফুল স্পিডে ঘুরে? না, আস্তে থেকে আস্তে 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 ফুল স্পিডে। ঠিক বন্ধ করার পরেও হুট করে বন্ধ হয় না, বন্ধ করার পরেও আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সে তার গতিতে আস্তে আস্তে বন্ধ হয়। ঠিক তেমনিভাবে নেক আমলের ক্ষেত্রেও, নেক আমলের মধ্যে, ভালো কাজের মধ্যে আপনি অভ্যস্ত থাকবেন, আপনার জন্য নেক কাজ সুবিধা। আর আপনি মনে করবেন যে সারা বছর যা কিছু করলাম আর না করলাম, একেবারে রমাদানুল মুবারক আসলেই ইবাদত বন্দিগিতে লেগে যাব, মনে রাখবেন বিষয়টা এত সহজ না। সহজ না হওয়ার কারণ হলো দুনিয়া পরীক্ষার জায়গা। আমার আপনার পিছনে 2টা শত্রু লাগানো, এক শত্রুর নাম হলো নফস, আর এক শত্রুর নাম হলো শয়তান। এক শত্রুর নাম নফস, আর এক শত্রুর নাম শয়তান। এই 2 শত্রু আমাকে আপনাকে আমার আপন গন্তব্য মঞ্জিলে মাকসাদের দিকে পৌঁছতে দিবে না। এই কথা শয়তান আল্লাহর কাছে ওয়াদাই করে আসছে। আল্লাহর কাছে শয়তান এই প্রতিশ্রুতি দিয়ে আসছে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শয়তানকে বের করে দেন, তখন শয়তান বলে যে আল্লাহ, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আয় আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার ইজ্জতের শপথ,
যেই বনি আদমের কারণে আমি শয়তানকে অভিশপ্ত হতে হইল, ওই বনি আদমকে আমি শান্তিতে থাকতে দিব না। আমি বনি আদমের ক্ষতি করব। কিভাবে আমি বনি আদমের ক্ষতি করব? লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনি পর্যন্ত পৌঁছার জন্য যেই সিরাতে মুস্তাকিম আছে, এই সিরাতে মুস্তাকিমের রাস্তা আমি শয়তান আটকায়া দিব। সিরাতে মুস্তাকিম সরল পথ, যেই পথ বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। যেই পথ বান্দাকে কোন পর্যন্ত পৌঁছায়া দেয়? আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। এই দোয়াই তো আমরা প্রত্যেক নামাজের মধ্যে করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন সিরাতে মুস্তাকিমের সরল পথের, যেই পথ আমাকে আপনার পর্যন্ত পৌঁছায়া দেবে। কিন্তু শয়তান এই সিরাতে মুস্তাকিমের ক্ষেত্রে বাধা হইয়া দাঁড়ায়। কিভাবে? শয়তান বলেছিল আল্লাহর কাছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আয় আল্লাহ, বনি আদম নামাজের মাধ্যমে আপনার পর্যন্ত পৌঁছতে চাইবে, আমি বনি আদমকে দিব না। বনি আদম রোজার মাধ্যমে আপনার কাছে পৌঁছতে চাইবে, আমি বনি আদমকে দিব না। বনি আদম ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনার কাছে পৌঁছতে চাইবে, আমি বনি আদমকে সুযোগ দিব না। বনি আদম হজের মাধ্যমে আপনার কাছে পৌঁছতে চাইবে, আমি বনি আদমকে সুযোগ দিব না। সৎ কর্মের মাধ্যমে বনি আদম আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে চাইবে, আমি বনি আদমের জন্য বাধা হইয়া দাঁড়াবো। কিভাবে বাধা হইয়া দাঁড়াবো? বনি আদম সামনের দিকে বাড়তে চাইবে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনের ক্ষেত্রে এসে আমি বনি আদমকে ওয়াসওয়াসা দিতে থাকবো। ওয়া মিন খালফিহিম, পিছন দিক থেকে এসে আমি বনি আদমকে ওয়াসওয়াসা দিতে থাকবো। ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে এসে আমি বনি আদমকে ওয়াসওয়াসা দিতে থাকবো। ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকেও এসে আমি বনি আদমকে ওয়াসওয়াসা দিতে থাকবো। আয় আল্লাহ, আমার চতুর্মুখী ওয়াসওয়াসার কারণে আপনি দেখবেন ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশ বনি আদমকে আপনি পাইবেন নাফরমান। শয়তানের চক্রান্ত আছে না নাই? তাহলে আমার আপনার পিছনে শত্রু লাগানো আছে না নাই? সুতরাং হঠাৎ করেই ভালো হয়ে যাব, হঠাৎ করে রোজা আসলেই আমি বাইজিদ বুস্তামি হয়ে যাব, ব্যাপারটা কিন্তু এরকম না। এজন্য আমলের প্রস্তুতি আগে ভাগেই নিতে হবে, আগের থেকেই অভ্যস্ত হতে হবে, তাহলে আপনার জন্য নেক আমল করা সহজ। আল্লাহকে তো দেখাইতে হবে, আল্লাহ আমি আপনার কাছে যাইতে চাই। আল্লাহকে দেখাইতে হবে, আল্লাহ আমি আপনার নৈকট্য লাভ করতে চাই। দুনিয়ার মানুষের নৈকট্য লাভ করার জন্য আমাদের তো চেষ্টার কোনো ত্রুটি থাকে না, ঠিক না বে ঠিক? এই যে নির্বাচন আসতেছে, এমপি মন্ত্রী যারা হবে তাদের নৈকট্য লাভ করার জন্য সত্য বলতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না। বাস্তব না অবাস্তব? বাস্তব। তো দুনিয়ার এই একজন মানুষ যার সামান্য একটু ক্ষমতা, আল্লাহর ক্ষমতার সামনে যেটা কিছুই না, তার নৈকট্য লাভ করার জন্য যদি আমার এমন প্ল্যান টার্গেট প্রস্তুতি থাকে, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য কেমন প্রস্তুতি গ্রহণ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। শাবান মাস চলছে, শাবান মাসের মধ্যে একটা পুণ্যময়ী রজনী আছে, শবে বরাতের রাত। সেই সম্পর্কে আলোচনা পরবর্তীতে করা হবে ইনশাআল্লাহ। শাবান শব্দের অর্থ কি? দেখেন, আরবি ভাষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জন্য আরবি ভাষাকে এমনি নির্বাচন করেছেন, ব্যাপারটা এরকম না। বরঞ্চ
পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষার নাম হলো আরবি ভাষা। শ্রেষ্ঠ ভাষার নাম কি? এই কারণে, কারণ কি? এর অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো আরবি ভাষা অত্যন্ত সমৃদ্ধ একটা ভাষা, যেই ভাষার মধ্যে কোনো রকম শব্দের কমতি নাই। যে ভাষার মধ্যে কোনো রকম শব্দের কমতি নাই। বিভিন্ন ভাষার মধ্যে শব্দের কমতি আছে, কিন্তু আরবি ভাষার মধ্যে শব্দের কোনো কমতি নাই। একটা জিনিস 10 ভাবে বলা যায়, 10 ভাবের জন্য 10টা শব্দ আরবিতে আলাদা আছে। সেই সুযোগটা বাংলা, সেই সুযোগটা ইংরেজি, অন্যান্য ভাষার মধ্যে পাওয়া যাবে না। এই কারণে আরবি ভাষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জন্য নির্বাচিত করেছেন। বিলিসানিন আরবিয়্যিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, পৃথিবীর মধ্যে স্পষ্ট কোনো ভাষা থাকলে সেই ভাষার নাম হলো আরবি ভাষা। সেই ভাষার নাম কি? আরবি ভাষা। সুতরাং আরবি ভাষার শব্দগুলো অর্থবোধক, অর্থহীন কোনো শব্দ এখানের মধ্যে নাই। শাবান শব্দটা এসেছে শিন আইন বা শাবুন থেকে। শাবুন শব্দের বিপরীত ধর্মী অর্থ, অর্থাৎ শাবুন শব্দের অর্থ একত্রিত করা, আবার শাবুন শব্দের অর্থ ছড়িয়ে যাওয়া। শাবুন শব্দ একই শব্দ, একত্রিত করা আবার ছড়িয়ে পড়া, দোনো রকম অর্থ আছে। এরকম শব্দগুলোকে বলা হয় মিন কাবিলিল আজদাদ, তথা পক্ষে বিপক্ষে উভয় অর্থ একই সাথে বহন করতে পারে। যেমন আরবিতে একটা শব্দ হইল বাইউন। বাইউন শব্দের অর্থ হলো বেচা কিনা। আচ্ছা বলেন, যেটা বিক্রি সেটা কেনা না, আর যেটা কেনা সেটা বিক্রি না, ঠিক না ঠিক? বিক্রি করা এক কাজ, ক্রয় করা এর বিপরীত কাজ। ক্রয় করা যেই কাজ, বিক্রয় করা এর বিপরীত কাজ। তাহলে দুইটা বিপরীতমুখী অর্থ, কিন্তু শব্দ একটা। শব্দ কি? একটা। যেটার মধ্যে বিক্রয় করার অর্থ আছে, যেটার মধ্যে ক্রয় করার অর্থ আছে। ঠিক তেমনিভাবে শাবুন শব্দের অর্থ একত্রিত করাও আছে, আবার ছড়ায়া যাওয়াও আছে। এখন শাবান মাসকে শাবান মাস কেন বলা হয়? কি কারণে শাবান মাসের নাম শাবান রাখা হইল? এর বিভিন্ন কারণ পাওয়া যায়। এর একটা কারণ হলো শাবান মাসের আগের মাসের নাম বলেন রজব মাস। শাবান মাসের পরবর্তী মাসের নাম রমাদানুল মুবারক। এই যে শাবান মাসের আগের মাসের নাম রজব, এই রজব মাস সম্পর্কে আপনারা জানেন, এই রজব মাসে আরবের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, এটা নিষিদ্ধ মাসের অন্তর্ভুক্ত। আর রমাদানুল মুবারক এরপরেই শাওয়াল মাস, যেটা হজের মাস। শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা এগুলো হজের মাস। এগুলো হজের মাস হওয়ার কারণে আর আগে হারাম মাস থাকার কারণে মাঝখানে শুধুমাত্র 2টা মাস, একটা মাসের নাম হলো শাবান আর একটা মাসের নাম হলো রমাদান। এই 2টা মাস থাকতো বাকি। আরবরা এই 2টা মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করার জন্য ছড়ায়া যায়। পাওয়া গেল নি ছড়ানোর অর্থ? শাবান শব্দের অর্থ ছড়িয়ে যাওয়া। আরবরা এরকম ছড়ায়া যাইতো, বিভিন্ন জায়গায় চলে যাইতো যুদ্ধ বিগ্রহ করার জন্য। এই জন্য শাবানকে শাবান বলা হয়। ইসলামী ঐতিহাসিকগণ এর ব্যাখ্যা এইভাবে করেছেন। ইসলামী ঐতিহাসিকগণ বলেন, শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নানানভাবে বান্দার কাছে আসতে থাকে। এই জন্য শাবান মাসকে বলা হয় শাবান মাস। তাহলে শাবান মাসের গুরুত্ব আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাবান মাসের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। এই শাবানের গুরুত্বের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। নবীজি বলেন, শাবান হলো আমার মাস। শাবান হলো কি মাস? আমার মাস। আর রমাদানুল মুবারক হইল আল্লাহর মাস। শাবান মাস আমার মাস, রমাদানুল মুবারক হইল আল্লাহর মাস। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরবি 12 মাসের মধ্যে রমাদানের হিসাব তো আলাদা। রমাদান ছাড়া
বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? কোন রোজা? ফরজ রোজা, নফল রোজা? কোন রোজা? নফল রোজা। কেমন বেশি রাখতেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রোজা রাখতে শুরু করতেন হাত্তা নাকুলা লা ইফতিরু, এত ধারাবাহিকভাবে রাখতে থাকতেন আমরা মনে করতাম বুঝি এই মাসে আর রোজা হুজুরে ছাড়বেনি। এত বেশি রোজা নবীজি শাবান মাসে রাখতেন। নবীর সাহাবী খুতবার মধ্যে যে হাদিস পড়া হয়েছে, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাহরি শাবান। ইয়া রাসূলুল্লাহ, বৎসরের আর কোনো মাসের মধ্যে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখা যায় না, শাবান মাসে আপনি এত বেশি রোজা কেন রাখেন? শাবান মাসে এত বেশি রোজা আপনি কেন রাখেন? যত রোজা বৎসরের অন্যান্য মাসের মধ্যে দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উসামা, 2 কারণে আমি শাবান মাসে রোজা বেশি রাখি। কয় কারণ? 2 কারণ, মনে রাখবেন 2 কারণ। 1 নম্বর কারণ হলো যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। আর 2 নম্বর কারণ হলো ওয়াযালিকা শাহরুন তুরফাউ ফিহি আমালুল ইবাদি ইলাল্লাহ। 2টা কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শাবান মাসে রোজা বেশি রাখি। 1 নম্বর কারণ হলো শাবান মাসের অবস্থানটা, আগের মাসের নাম রজব, পরের মাসের নাম রমাদান। রমাদানের মধ্যে মানুষ তো এমনি ইবাদত করে, আর রজব মাসের মধ্যে মানুষ থাকে, হারাম মাস হওয়ার কারণে ইবাদত করে। মাঝখানের সময়টা, এই সময়টা 2 সাইডে গুরুত্বপূর্ণ সময় থাকার কারণে এই সময়টা মানুষ গাফলতির মধ্যে কাটায়া দেয়। এই গাফলতির মধ্যে কাটায়া দেওয়ার কারণে আমি আমার উম্মতকে শিখাই, ও উম্মত, গাফলতির মধ্যে কাটাইও না, এই মাসের মধ্যেও তুমি ইবাদত বন্দিগির প্রতি গুরুত্ব দান করো। 1 নম্বর কারণ হলো আগের মাস হারাম মাস, পরের মাস রমাদান মাস। রমাদান মাসে তো সবাই ইবাদত করে, যে সারা জীবন নামাজ পড়ে না, সারা বছর পড়ে না, সেও তো রমাদানের মধ্যে নামাজ পড়ে। হোক লোক দেখানোর জন্য হইলেও তো পড়ে, লোক দেখানোর জন্য হইলেও তো রমাদানের রোজা রাখে। আর রজব মাস হারাম মাস হওয়ার কারণে আরবের মানুষরা হারাম মাসের প্রতি আলাদা একটা গুরুত্ব আছে। 2 সাইডে 2 গুরুত্বপূর্ণ সময়, তো মাঝখানে মনে মনে চিন্তা করে একটু বিশ্রাম নিয়া নেই, ঠিক না বে ঠিক? মাঝখানে মনে মনে কি চিন্তা করে? একটু বিশ্রাম নিয়ে নি। নবীজি বলেন, এই যে মাঝের সময়টা, যেই সময়টায় মানুষ গাফেল থাকে, এই গাফলতি এবং উদাসীনতার মধ্যে থাকার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতকে শিখাই, উম্মত, গাফলতির মধ্যে তোমার জীবনটাকে শেষ কইরো না, বরঞ্চ এই গাফলতির সময়টার মধ্যেও তুমি আমলের মধ্যে লেগে যাও, ইবাদতের মধ্যে লেগে যাও, আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো ওয়াযালিকা শাহরুন তুরফাউ ফিহি আমালুল ইবাদি ইলাল্লাহ। শাবান মাস হলো এমন মাস, যেই মাসের মধ্যে বান্দাদের আমলগুলোকে আল্লাহর কাছে পেশ করা হয়। কার আমল কার কাছে পেশ করা হয়? বান্দার আমল কার কাছে পেশ করা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চাই আমার রোজা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে এই হাদিস থেকে বুঝলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিস বললেন। 1 নম্বর জিনিস হলো, সাধারণত মানুষ যখন উদাসীন থাকে তখন নেককার বান্দার কাজ উদাসীন থাকা না, তখন নেককার বান্দার কাজ হলো ইবাদত বন্দেগী করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন কিছু ঘর থাকবে, এমন কিছু বাড়ি থাকবে, যেই বাড়িগুলোর বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, সাহাবায়ে কেরাম
কেরাম তো এমন চিন্তাও করতে পারেন না, কারণ তাদের ঘরগুলো ছিল পাথরের ঘর। কিসের ঘর? পাথরের ঘর ছিল, সাধারণ ঘর। সাহাবায়ে কেরাম আমাদের কাছে সহজ, আমাদের সময় গ্লাস আবিষ্কার হয়েছে, আমাদের সময় কাঁচ আবিষ্কার হয়েছে। কাঁচ আবিষ্কার হওয়ার কারণে আমরা বাহির থেকে ভিতর দেখি, ভিতর থেকে বাহির দেখি, কিন্তু সাহাবায়ে কেরাম তো এমন চিন্তাও করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, জান্নাতের মধ্যে এমন কিছু ঘর আছে যেই ঘরগুলোর বাহির থেকে ভিতর দেখা যাবে, আবার ভিতর থেকে বাহির দেখা যাবে। সাহাবায়ে কেরামের মধ্যে আগ্রহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের এই বিশেষ ঘরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে দান করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 4 গুণওয়ালা বান্দা যে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই কামরাগুলো দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ, লিমান আতাবাল কালাম, উত্তম কথাবার্তা বলবে, উত্তম কথা, এমন কথা যেই কথার মাধ্যমে কোনো মানুষের কষ্ট হবে না, এমন কথা যেই কথার মাধ্যমে কোনো মানুষ দিলের মধ্যে কষ্ট পাবে না, যেই কথার মাধ্যমে কোনো মানুষ মনে কষ্ট পাবে না, এমন কথা যেই কথার মাধ্যমে কোনো গুনাহ হবে না, এমন কথা যেই কথার মাধ্যমে আল্লাহ নারাজ হবে না। অর্থাৎ জবানকে যে ব্যক্তি ভালো কাজে ব্যবহার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই কামরা দান করে দিবে। 1 নম্বর গুণ কি? উত্তম কথা বলা। কি বলেন? উত্তম কথা বলা। 2 নম্বর গুণ হলো আতআমাত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। কি খাওয়ানো? শুধু খাওয়াই না, বরঞ্চ মানুষকে খাবার খাওয়ানো। কাদেরকে খাবার খাওয়াবো? মানুষকে, আমার আত্মীয় স্বজনকে খাওয়াবো, গরিব মানুষদেরকে খাওয়াবো, অসহায় মানুষদেরকে খাওয়াবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বান্দাদের গুণ বলতে গিয়া বলেন, ওয়া ইউতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন বান্দা আছে যেই বান্দাদের প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজন থাকা সত্ত্বেও তারা নিজেরা খায় না, বরঞ্চ তাদের খাবারগুলো তারা মিসকিনদেরকে দিয়া দেয়, তাদের খাবারগুলো তারা বন্দীদেরকে দিয়া দেয়। মিসকিনা ওয়া ইয়াতীমা, তাদের খাবারগুলোকে তারা ইয়েতিমদেরকে দিয়া দেয়। সূরা দাহারের এই আয়াতটা নাজিল হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলীর বিবি, আমাদের নবীজির কন্যা, নবীজির কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের 2 জনের সন্তান 2 জন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জন হঠাৎ করে এক সময় অসুস্থ হয়ে গিয়েছিল। তাফসীরে মাযহারির মধ্যে বর্ণনা আসছে মারাত্মক অসুস্থ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মান্নত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হাসান হুসাইনকে সুস্থ করে দেন, তারা আল্লাহর জন্য 3 দিন রোজা রাখবেন। কয়দিন? 3 দিন রোজা রাখবেন। ইবাদতের মান্নত করা বৈধ, কোনো সমস্যা নাই। ওনারা মান্নত করলেন, আল্লাহ যদি সুস্থতা দান করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য 3 দিন রোজা রাখবেন। 3 দিন রোজা রাখার নিয়তের কয়েকদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসান হুসাইনকে সুস্থ বানায়া দিলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রোজা রাখবেন। রোজা, সেহরি যে খাইবেন, সেহরি খাওয়ার মতো সামর্থ্য তো তাদের নাই, সেহরি খাওয়ার মতো টাকা পয়সা তাদের নাই, সেহরি খাবার মতো খাবারের ব্যবস্থা নাই, শুধু পানি খাইয়া পরের দিনের রোজার নিয়ত করেছেন। দিনের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যাই
বাজারে যাই, কোনো রকম কাজকর্ম করে কিছু উপার্জন করিয়া অন্তত সেহরি খাইতে না পারলেও ইফতারটা যেন আমার ফাতেমাকে নিয়ে আমি খাইতে পারি, সেই নিয়তে তিনি বাজারে গেলেন। 1 দিরহামের মতো কিছু উপার্জন করলেন। ইফতার ক্রয় করে ইফতারের আগ মুহূর্তে যখন মা ফাতেমার সাথে বসা, এমন সময় আজান দিবে, এমন সময় ঘরের দরজার মধ্যে আওয়াজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, কে? ঘরের দরজার বাহির থেকে আওয়াজ, আনা মিসকিনুল মদিনা, আমি হলাম মদিনার একজন মিসকিন। কয়েকদিন যাবত আমার পেটের মধ্যে দানা পানি কিছু পড়ে না, মেহেরবানি করে আমাকে কিছু দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখেন নাই, না খাইয়া শুধু পানি খাইয়া রোজা রাখছেন, মনে আসেনি? হযরত আলী এবং হযরত ফাতেমার সেহরির কোনো ব্যবস্থা ছিল না, না খাইয়া রোজা। ইফতারের সময় খাবার সামনে, খাবারের প্রতি চাহিদা আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি করলেন। মা ফাতেমা হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী, এই খাবারটা মদিনার মিসকিনকে দিয়ে আসেন। আমরা সেহরিটা যেমন না খাইয়া করেছি, ইফতারটাও পানির মাধ্যমে করে ফেলি, বিনিময় দান করবেন যিনি তিনি কে? মদিনার মিসকিনকে খাবারগুলো দিয়ে দেওয়া হইল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পানির মাধ্যমে ইফতার করলেন। আবার সেহরির জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু মান্নত করেছেন রোজা রাখবেন কয়টা? 3টা। এবার দ্বিতীয় দিন রোজার নিয়ত করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের অভ্যাস মতো দ্বিতীয় দিন বাজারে গিয়ে কিছু কাজ করলেন। কাজ করার পরে ইফতারের ব্যবস্থা করে ইফতারের আগ মুহূর্তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসা। ঠিক এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে পাঠায়া দেন। ঘরের দরজার মধ্যে আওয়াজ। হযরত আলী জিজ্ঞাসা করেন, মান আলাল বাব, ও ঘরের দরজার মধ্যে আগন্তুক তুমি কে? ওই ব্যক্তি বলে, আনা আসিরু মদিনা, আমি মদিনার একজন বন্দী মানুষ, একজনের ঘরের মধ্যে বন্দী। কয়েকদিন যাবত আমার কাছে খাবারের কোনো ব্যবস্থা নাই, মেহেরবানি করে আমাকে যদি একটু খাবার দান করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়দিনের না খাওয়া? 2 দিনের না খাওয়া। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও 2 দিনের না খাওয়া। কিন্তু হযরত ফাতেমা আজকেও বললেন, আলী, এই খাবারটা মদিনার সেই বন্দী অসহায় মানুষটাকে দিয়ে আসেন, আমরা পানির মাধ্যমে ইফতার করি, বিনিময় দান করবেন যিনি তিনি কে? তৃতীয় দিন আবার সেই নিয়ত, গত 2 দিন পর্যন্ত কিছু খাইতে পারলাম না, সেহরিও পানির মাধ্যমে, ইফতারও পানির মাধ্যমে করলাম, আজকে তৃতীয় দিন যদি একটু খাবার খাইতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তৃতীয় দিন আবার বাজার করলেন, সামান্য কিছু উপার্জন খানা পানি নিয়ে ইফতারের আগ মুহূর্তে বসলেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে পাঠায়া দিলেন। আবার সেই দরজার মধ্যে আওয়াজ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আলাল বাব, ও দরজার মধ্যে কে? তুমি আগন্তুক। ওই ব্যক্তি বলে, আনা ইয়াতীমুল মদিনা, আমি মদিনার একজন ইয়েতিম সন্তান। সবার ঘরে খাবারের ব্যবস্থা আছে, আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই। মেহেরবানি করে নবীর মেয়ে আমাকে যদি কিছু দান করতেন, আমার অনেক উপকার হইত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে ডাক দিয়া বলেন, আলী, আজকেও পানির মাধ্যমে ইফতার করব গো আলী, যান খাবারটা মদিনার ইতিমকে দিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাবারটা মদিনার ইতিমকে দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত পাঠাইয়া নবীজিকে জানায়া দেন, ও আমার হাবিব, আপনার মেয়েকে গিয়া সুসংবাদ দিয়ে দেন, আপনার মেয়ে আর মেয়ের জামাতার কথা আমি আমার কোরআনের মধ্যে উঠায়া দিলাম। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ইমানদার জান্নাতি বান্দাগুলো কেমন?
আমার জান্নাতি বান্দাগুলোর খাবারের চাহিদা থাকা সত্ত্বেও তারা সেই খাবারটা খাওয়ায়া দেয় গরিবকে, মিসকিনকে, সেই খাবারটা খাওয়ায়া দেয় বন্দিকে, সেই খাবারটা খাওয়ায়া দেয় ইয়েতিমকে। তাহলে মানুষকে খাবার খাওয়ানোর মধ্যে মোর ফজিলত আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সেই ঘরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় গুণওয়ালা মানুষের জন্য বানাইছেন? এক নম্বর গুণ হলো লিমান আতাবাল কালাম, ভালো কথাবার্তা যেই ব্যক্তি বলবে ওই ব্যক্তিকে আল্লাহ সেই ঘর দান করবেন। 2 নম্বর ওয়া আতাআমাত তাআম, 3 নম্বর ওয়া আদামাস সিয়াম, লাগাতার রোজা রাখবে, লাগাতার রোজা। এখন লাগাতার রোজা রাখা নিষেধ না? কথা বলে দেন, ঈদের দিন রোজা রাখা নিষেধ না? তাহলে লাগাতার রোজা রাখা এই কথার অর্থ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন লাগাতার রোজা রাখা মানে হইল প্রত্যেক মাসে 13, 14, 15, কত 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 13, 14, 15 আরবি তারিখে যদি কেউ প্রতি মাসে 3টা করে রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সারা বছরের রোজার সওয়াব দান করে দেয়। তাহলে 3 নম্বর গুণ হলো আদামাস সিয়াম। আর 4 নম্বর গুণ হলো সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে থাকে, যেই মানুষগুলো আল্লাহর মহাব্বতে দাঁড়ায়া যায়, যেই মানুষগুলো আল্লাহর জন্য নামাজ আদায় করতে থাকে, এমন মানুষগুলোর জন্য আল্লাহ সেই ঘরের ব্যবস্থা করেছেন। এইখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই টাইমে মানুষ গাফেল থাকে ওই টাইমে ইবাদত বন্দেগী করা আল্লাহর কাছে প্রিয়। ওই টাইমে ইবাদত বন্দেগী করা কি? মানুষ যখন খেল তামাশায় মত্ত, আপনি তখন ইবাদতের মধ্যে। মানুষ যখন আরামের ঘুমের মধ্যে মত্ন, আপনি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নামাজের মধ্যে কথাবার্তা বলতেছেন। মানুষ যখন আরামের ঘুমের মধ্যে আছে, আপনি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। এর দাম বেশি না কম? এর দাম আছে না নাই? ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। দুনিয়ার মানুষ যখন ঘুমায়া থাকে তখন ওই বান্দাগুলো আল্লাহর কাছে নামাজ আদায় করতে থাকে। আল্লাহর নবী এই কথাই শিখাইলেন উম্মত, রজব মাস হারাম মাস মানুষ ইবাদতের মধ্যে থাকে, রমাদান মাস রোজার মাস মানুষ ইবাদতের মধ্যে থাকে, মাঝখানে একটা মাসের নাম হলো শাবান মাস। এই শাবান মাসে মানুষ গাফেল থাকে। তোমরা উম্মত গাফেল থাকিও না, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করিও। বুঝাইতে পারলাম শাবান মাসের গুরুত্ব। 2 নম্বর কারণ নবীজি বললেন, ওয়াযালিকা শাহরুন তুরফাউ ফীহি আমালুল ইবাদি ইলাল্লাহ। শাবান মাস এমন মাস যেই মাসে বান্দাদের আমলগুলোকে আল্লাহর কাছে পেশ করা হয়। কার আমল কার কাছে পেশ করা হয়? বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। বান্দার আমল আল্লাহর কাছে 3 ভাবে পেশ করা হয়। কয়ভাবে? এক হলো দৈনিক রিপোর্ট, এক হলো 2 নম্বর হলো সাপ্তাহিক রিপোর্ট, আর 3 নম্বর হলো বাৎসরিক রিপোর্ট। কয় রিপোর্ট? একটা হলো দৈনিক, একটা হলো সাপ্তাহিক, আর একটা হলো বাৎসরিক। দৈনিক রিপোর্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। কিভাবে? সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুল লাইলি ওয়ান নাহার। ও আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতা আছে যাদের দায়িত্ব রাতের বেলা, আর কিছু ফেরেশতা আছে যাদের দায়িত্ব দিনের বেলা। এই রাত্র আর দিনের ফেরেশতাগুলো তোমাদের মধ্যে পালা বন্টন করে আসতে থাকেন। এক গ্রুপ ফেরেশতা ফজরের নামাজের সময় আসমান থেকে নামেন, আরেক গ্রুপ ফেরেশতা দুনিয়া থেকে আসমানের মধ্যে যায়, আরেক গ্রুপ ফেরেশতা আসরের নামাজের সময় নামেন, আর ফজরের সময় যারা আসছেন তারা আসরের সময় চলে যান। এই পালা বদল করে ফেরেশতারা তোমাদের মধ্যে আসতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আসরের সময় যেই বান্দাগুলো আসে, যেই ফেরেশতাগুলো আসে, ওই ফেরেশতাগুলো আল্লাযীনা বাতু ফীকুম, তোমাদের মধ্যে রাত্রি যাপন করে, ফজরের সময় তারা চলে যায়। আর ফজরের সময় যারা আসে তারা আসরের সময় চলে যায়। এই পরস্পর ফেরেশতাদের দেখা হয়। নবী বলেন আসরের সময় তাদের দেখা হয় আর ফজরের সময় দেখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা আসমানে যাওয়া মাত্রই জিজ্ঞাসা করেন কাইফা তারাকতুম ইবাদি, ও ফেরেশতারা আমার বান্দাগুলোকে কোন অবস্থায় রেখে আসলা? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা কাইফা তারাকতুম ইবাদি, কত মোহাব্বতের ডাক, কত ভালোবাসার ডাক, আমার বান্দাগুলোকে কোন অবস্থায় রাইখা আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা কি বলে জানেননি? আল্লাহ আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ গো, আপনার বান্দারা আপনার এত ইবাদত করে, আমরা যখন গিয়েছি তখনও দেখি তারা নামাজ পড়ে, আমরা যখন এসেছি তখনও দেখি তারা নামাজ পড়ে। ফজরের নামাজ আছে না নাই? তো ফজরের সময় এক গ্রুপ আসে, বলে আমরা যখন ফজরের সময় দুনিয়ার মধ্যে গেলাম তখনও দেখি আপনার বান্দারা মসজিদের মধ্যে নামাজ পড়ে, আমরা যখন আসরের সময় দুনিয়া থেকে আসি তখনও দেখি আপনার বান্দারা নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই সাইড ঠিক থাকলে, মাঝখানে একটু উল্টা পাল্টা থাকলেও আমি আল্লাহ দুই সাইডের বদৌলতে মাঝখানের গুনাহকেও মাফ করে দিলাম। বুঝছেননি আল্লাহ ফজরের সময় আর আসরের সময় নামাজের গুরুত্ব বিশেষভাবে আল্লাহ কেন দিছেন? ফেরেশতাদেরকে দেখানোর জন্য। ও ফেরেশতারা, তোমাদের তো গুনাহ করার ক্ষমতাই নাই, তোমরা ইবাদতে লেগে থাকো। আর আমার বান্দার সামনে কত পেরেশানি, আমার বান্দার পিছনে লাগা শয়তান, আমার বান্দার পিছনে লাগা নফস, আমার বান্দার সামনে আছে দুনিয়া, আমার বান্দার দুনিয়ার ঝামেলার শেষ নাই। এরপরেও তোমরা যখন দুনিয়ার মধ্যে গেছো তখনও আমার বান্দা আমাকে সেজদা দেওয়া, তোমরা যখন দুনিয়া থেকে এসেছো তখনও আমার বান্দা আমাকে সেজদা দেওয়া। যাও সাক্ষী থাকো, আমি আমার বান্দাগুলোকে মাফ করে দিলাম। এটা হলো কোন রিপোর্ট? ভুলে গেছেন? দৈনিক রিপোর্ট। কোন রিপোর্ট? দৈনিক রিপোর্ট। আরেকটা রিপোর্ট হলো সাপ্তাহিক রিপোর্ট। আরেকটা রিপোর্ট কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন তু'রাদু আ'মালু বানি আদম ফি ইয়াউমিল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন প্রতি বৃহস্পতিবার, কোন বার? প্রতি বৃহস্পতিবার বান্দাদের আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দেন। কিন্তু কাতিউর রহিম যারা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, তাদের আমল আল্লাহ কবুল করেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে না নাই? ভাই ভাইকে দেখতে পারে না বউয়ের কথার কারণে, ঠিক না বে ঠিক? পাড়া প্রতিবেশীর বন্ধু বান্ধবের কথার কারণে ভাইয়ের সাথে দুশ্মনী, বন্ধু বান্ধবের কথার কারণে চাচার সাথে দুশ্মনী, দুনিয়ার স্বার্থের কারণে, দুনিয়ার এমপিগিরি মন্ত্রীগিরির কারণে, দুনিয়ার জমি জমার কারণে, দুনিয়ার টাকা পয়সার কারণে ভাই ভাইয়ের চেহারা পর্যন্ত দেখতে চায় না। নবী বলেন প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমল পেশ করা হয়। তুমি কপাল পোড়ার আমল আল্লাহ পর্যন্ত যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করবেন না। এজন্য সাধারণ ক্ষমা যেই দিনগুলোতে, ওই দিনেও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির গুনাহকে আল্লাহ মাফ করেন না তওবা না করা পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটা হলো বাৎসরিক রিপোর্ট। কোন রিপোর্ট? বাৎসরিক রিপোর্ট। এই বাৎসরিক রিপোর্ট হয় শাবান মাসে। কোন মাসে? এজন্য নবীজি বলেন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। আমি বান্দা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চাই আমার আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমি বান্দার আমলের মধ্যে রোজা লেখা থাকে। রোজা, সুবহানাল্লাহ, কি লেখা থাকে? আরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি চায়?
অনেক ইবাদত বন্দেগী করবো, আল্লাহ এটা চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে একটু দেখতে চান। কি চান? আপনি কতটুকু করেন, বাস এতটুকু দেখতে চান আল্লাহ। যেমন ছোট্ট বাচ্চা হাঁটতে পারে না, হাঁটার জন্য সামান্য চেষ্টা করে, একটু দূরে গিয়ে আবার পড়ে যায়, আবার উঠে হাঁটার জন্য চেষ্টা করে। যখন বাচ্চা আর পারে না, তখন বাবা অথবা মা সেই বাচ্চাকে হাতে ধইরা হাঁটায় দেয়। ঠিকটা বেঠি? ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি যে কত ঝামেলার মধ্যে আছো এটা আমি ভালোভাবেই জানি রে বান্দা। দুনিয়ার নাজ ও নিয়ামতের মধ্যে তুমি আছো রে বান্দা। তোমার পিছনে নফস আছে, তোমার পিছনে শয়তান আছে রে বান্দা। আমি আল্লাহ তোমাকে সারা দিন তুমি নামাজ পড়বা, আমি আল্লাহ এটা চাই না। সারাদিন তুমি ইবাদত বন্দেগীর মধ্যে লেগে থাকবা, আমি আল্লাহ এটা চাই না। আমি চাই তোমার দিলটা তুমি যেই অবস্থায় থাকো না কেন, তোমার দিলটা আমি আল্লাহর সাথে লাগা থাকবে। তোমার মনের মধ্যে আমি আল্লাহ থাকবো, দুনিয়া তোমার মনের মধ্যে থাকবে না। বান্দা সামান্য চেষ্টা তুমি করবা, আমি আল্লাহ তোমাকে 1000 গুণ বেশি দান করে দিব। এজন্য নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমি মুহাম্মদের আমলটা যাবে, কার আমল এটা? মুহাম্মদুর রাসূলুল্লাহর আমল। মুহাম্মদুর রাসূলুল্লাহ টাইমে রোজা রাখা অবস্থায় আছে। ঠিক তেমনিভাবে শাবান মাসে যখন কোনো বান্দা সলিমুদ্দিনের আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন পেশ করা হবে, সলিমুদ্দিন রোজা অবস্থায়, ইশ্বরে আমার বান্দা কার জন্য রোজা রাখছে? আল্লাহর জন্য রোজা রাখছে। ও আল্লাহ, আপনার মোহাব্বতে রোজা রাখছে, এই জন্য দুনিয়ার কেউ না দেখলেও সে এক ফোঁটা পানি পান করে না। আপনার জন্য রোজা রাখছে গো আল্লাহ, এই জন্য দুনিয়ার কেউ না দেখলেও সামান্য খাবার গ্রহণ করে না। আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে না দেখে আমার জন্য মোহাব্বত করে বান্দা রোজা রাখছে, বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতি বানায় দিলাম। তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हूँ, हकीकत को तू ही कर दे, मैं तो सूरत लेके आया हूँ, नाज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, हकीकत को तू ही कर दे, मैं तो सूरत लेके आया हूँ। खाजा আজিজুল হাসান মুজ্জুব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বড় এক বুজুর্গ ছিলেন, ইংরেজি শিক্ষিত। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহির সোহবতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমানার ওলি বানায়া দিয়েছেন। খাজা আজিজুল হাসান মুজ্জুব রহমতুল্লাহি আলাইহি এই দাড়ির মধ্যে এইভাবে ধরতেন আর বলতেন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে জিজ্ঞেস করেন, আজিজুল হাসান কি নিয়ে আসছো? ও আজিজুল হাসান কি নিয়ে আসছো আমার কাছে, কি নিয়ে আসছো? হযরত আজিজুল হাসান মুজ্জুব রহমতুল্লাহি আলাইহি বলেন, আহারে আমরা যারা দিবানিশি দাড়ি কাটতে থাকি, আমরা যদি বুঝতাম, দিবানিশি যারা দাড়ি কাটতে থাকি, দাড়ির উপরে করাত চালাইতে থাকি, আমরা যদি বুঝতাম। আজিজুল হাসান মুজ্জুব রহমতুল্লাহি আলাইহি বলেন, হাসরের ময়দান আমি আজিজুল হাসানকে আল্লাহ যদি জিজ্ঞেস করেন, আজিজ কি নিয়ে আসছো তুমি? আমি আজিজুল হাসান আমার দাড়িগুলোকে আল্লাহকে দেখাইবো। আল্লাহ দেখেন তো এই দাড়িটা আপনার হাবিবের চেহারার মতো দেখা যায়নি, সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই দাড়িটা দেখেন তো আপনার হাবিবের দাড়ির মতন দেখা যায়নি। আল্লাহ, আমি আজিজুল হাসানের কিচ্ছু নাই, তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हूँ। আহা, দুনিয়ার কত দামি কাপড় চোপড়, দামি জীবনের ধরন সব ওলামায়ে কেরাম বাদ দিয়ে দেয়, দিনদাররা বাদ দেয়। কেন বাদ দেয়? কেন বাদ দেয়? নিজেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রাঙ্গানোর জন্য। ঠিক না বেঠিক? হযরত আজিজুল হাসান বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার দাড়িগুলো দেখায় বলবো, আল্লাহ আপনার হাবিবের চেহারার মতো চেহারাটা বানায় আনছি। আল্লাহ, আপনার হাবিবের ধরনের মতো আমার ধরনটা বানাইছি। আল্লাহ, আমি জানি আমার ভিতর ভালো না গো আল্লাহ,
আমার ভিতর ভালো না, কিন্তু আপনি আল্লাহ তো রহমত দান করেন, আপনি তো বান্দার শুধু তামাশা দেখেন। আল্লাহ মেহেরবানি করে আমার বাহ্যিক রূপের কারণে আপনি দয়া করে আপনার হাবিবের সাথে আমাকে জান্নাত দান করে দেন। ঠিক তেমনিভাবে কোনো বান্দা যখন চিন্তা করবে আল্লাহ তো বলছে নেকা আমল করতে, আমিও লাগি না একটু নেকা আমলে, যতটুকু পারি ততটুকু করি, বাকি সাহায্য করবেন কে? আল্লাহ আমাদের সকলকে শাবান মাসের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। সোমবার, বৃহস্পতিবার, 13, 14, 15 এই সমস্ত দিনগুলোতে একটু একটু নফল রোজা রাখার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন